জুলাই মাসের উত্তাল সময় দেশের রাজপথে শিক্ষার্থীদের আন্দোলনের ঢেউ ছড়িয়েছিল সর্বত্র, কিন্তু ঢাকার বাইরে যেন অন্য এক চিত্র। বাংলাদেশিরা ভারতে যাচ্ছেন, কেনাকাটা করছেন, চিকিৎসা করাচ্ছেন এবং সেই সঙ্গে তাদের ক্রেডিট কার্ডের খরচে ভরে উঠেছিল ভারতের বাজার। হঠাৎই যেন বদলে যায় চিত্রপট। আগস্ট মাসে ভারতের ভিসা নীতিতে কড়াকড়ি আসার পর বাংলাদেশি ভ্রমণকারীদের সংখ্যা কমতে শুরু করে। ঢাকা শহরের এয়ারপোর্টগুলো যেন আগের মতো ভিড়ে ঠাসা নয়, ভ্রমণকারীদের পথও বদলে যেতে থাকে। থাইল্যান্ড আর মালয়েশিয়ার ফ্লাইটগুলোতে এখন বেশ চাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছেন 421 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, যা 70 কোটি টাকা। ভারত, যা আগে তালিকার শীর্ষে ছিল, নেমে এসেছে এখন দ্বিতীয় স্থানে, যেখানে খরচ হয়েছে 51 কোটি টাকা। ব্যাংক কর্মকর্তারা জানান, থাইল্যান্ড, মালয়েশিয়া এমনকি নেদারল্যান্ডসে ক্রেডিট কার্ড খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব দেশ এখন বাংলাদেশিদের নতুন ভ্রমণ গন্তব্য। অন্যদিকে দেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বেড়েছে বিলাসবহুল জীবনযাপনের প্রভাব। দেশের অভ্যন্তরে খরচ বেড়ে দাঁড়িয়েছে 2668 কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিবর্তন শুধুমাত্র ভিসা নীতির কারণে নয়, বরং রাজনৈতিক পরিস্থিতি, ভ্রমণকারীদের পছন্দ এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা খুঁজে বের করার প্রবণতাও এর কারণ। বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহারের এই পরিবর্তিত ধারা শুধু অর্থনীতিতে নয়, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ও সিদ্ধান্তের গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ফিউচার।